এর আগের দিন আমরা পার্সেন্টেজ অধ্যায়ের প্রাথমিক স্তরের কিছু অঙ্ক করছিলাম। আজকে পার্সেন্টেজ অধ্যায়েরই মুখে মুখে করা যায় এমন কয়েকটা অঙ্ক দেখব। ১ নম্বর প্রশ্নে কি আছে? দুটি সংখ্যার প্রথমটিকে 10% বৃদ্ধি এবং দ্বিতীয়টিকে 10% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়। একটা সংখ্যা দুটি সংখ্যা আছে, প্রথম সংখ্যাকে 10% বৃদ্ধি এবং পরবর্তী সংখ্যাকে 10% হ্রাস করলে সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? এই হলো প্রশ্ন। এই ধরনের অঙ্ক যদি আসে, 10% বৃদ্ধি বলতে বোঝায় 100 থাকলে সেটা 110 হবে। আর 10% হ্রাস বলতে বোঝায় 100 থাকলে সেটা 90 হয়ে যাবে। তাহলে 110 অনুপাত 90। এবার কাটাকাটি করলে 0 0 কেটে যায়। প্রথমে থাকে 11, তারপরে থাকে 9। এটাকেই ব্যস্তানুপাত করে দিলে, অর্থাৎ ডান দিকেরটা আগে, বাঁ দিকেরটা ডান দিকে নিলেই উত্তর হয়ে যাবে। অর্থাৎ 9:11 হবে উত্তর। এই অঙ্কটাকে যদি আমরা করি, তাহলে ধরি প্রথম সংখ্যা x, অঙ্কে যদি করি প্রথম সংখ্যা x, পরবর্তী সংখ্যা দ্বিতীয় সংখ্যা y। তাহলে কি বলছে? 10% বৃদ্ধি, x কে যদি 10% বৃদ্ধি করা হয়, অর্থাৎ 100 থাকলে বৃদ্ধি পাওয়ার পর হবে 110। x থাকলে এভাবে যদি করি, 100 থাকলে বৃদ্ধি পাওয়ার পরে হবে 110, 1 থাকলে বৃদ্ধি পাওয়ার পরে হবে কম, নিচে 100, x থাকলে বৃদ্ধি পাওয়ার পরে হবে, এটা হবে বৃদ্ধি পাওয়ার পরে। তারপরে ইকুয়াল বলছে কি, এরকম ভাবে, একই রকম ভাবে যেহেতু 10% কমে যাবে, তাহলে এটা হবে ওই একই রকম ভাবে করলে 90/100, 90y/100। এবার এটা আর এটা যেহেতু ইকুয়াল আছে, তাহলে ইকুয়াল থাকলে নিচে নিচে কাটা যায়, 100 100 বাদ, এই 0 আর এই 0 বাদ। এবার 11x ইকুয়াল টু 9y। এবার আমরা এখানে উল্টে দিলেই অনুপাত হয়ে যাবে। কি করে হয়? x/y যদি আমরা করি, x/y যদি আমরা করি, তাহলে লিখতে হবে কি হবে, x এর 9 এরটা আগে আসবে, 9/11। কেন? বজ্রগুণ করলে, এই দেখো বজ্রগুণ যদি করি তাহলে সেই আগের সংখ্যাটা আসে। এই x আর 11 গুণ করলে 11x ইকুয়াল 9y। তার জন্য এটাকে উল্টে দিলেই অনুপাত হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আমরা মুখোমুখি বলে দিয়েছিলাম। অঙ্কটি অঙ্কটি এসেছিল কেপিএসআই 2005 সালে, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর 2005 সালে এসেছে। পরবর্তী অঙ্কটা কি আছে? 36 এর 4% ইকুয়াল টু কত? এটাও জেল পুলিশের কনস্টেবল পরীক্ষা আসছিল 2019 সালে। এই অঙ্কটা আমরা মুখোমুখি কিভাবে করতে পারি? এর মানে গুণ। আর আমরা এর আগে শুরুতেই পার্সেন্টেজ অধ্যায় করার শুরুতেই আমরা বলেছিলাম যে পার্সেন্টেজ যদি তুলি, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করতে হয় জিনিসটাকে। তাহলে কি হয়? এর মানে যদি গুণ হয়, তাহলে 36 এর বদলে গুণ 4/100, 4/100। তাহলে 4 দিয়ে 36 কে যদি গুণ করি, 4 6 24 4, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 144/100 হয়। তাহলে নিচে দেখতে পাচ্ছ দশমিকে উত্তর আছে। তাহলে 100 দিয়ে যদি 144 কে ভাগ দিই, 1.44, ওই সি নম্বর অপশন হবে। যদি আমরা করি অঙ্কটাকে, তাহলে কিভাবে করব? 36 এর মানে গুণ, আর পার্সেন্টেজ উঠালে 100 দিয়ে ভাগ করতে হয়, 100। এবার যদি এখানে কাটাকাটি করতে পারতাম, কাটাকাটি করলে আরো বড় হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কিছুটা কঠিন হয়ে যাবে। কাটাকাটি করার দরকার নেই, যেহেতু অপশন দশমিক পড়বে। তাহলে 4 আর 36 গুণ করলে 144 হয়, নিচে 100। 100 দিয়ে 144 কে ভাগ দিলে কি হয়? 144, 1 2 ঘর পর দশমিক, 1.44। এটা যেটা আমরা মুখোমুখি বলে দিয়েছিলাম। পরবর্তী অঙ্কটা কি আছে? এটা তো আরো সহজ। 3 নম্বর প্রশ্ন। একজন বিক্রেতা জুলাই মাসে 20টি এবং আগস্ট মাসে 40টি গাড়ি বিক্রি করেন। বিক্রয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এটা খুব সহজ, যে কোনো মানুষেরই পারা উচিত মুখে মুখে।
কোনো কলাম ধরার প্রয়োজন নেই। 20টি প্রথম মাসে বিক্রি করেছিল, তার পরের মাসে বিক্রি করলো 40টি, অর্থাৎ প্রথম মাসের থেকে দ্বিতীয় মাসে বৃদ্ধি হলো 40টি থেকে 20 বাদ দিলে 20টা। তাহলে প্রথম মাসের সঙ্গে তুলনা করতে হবে। 20টায় বৃদ্ধি পেয়েছে 20টি, তাহলে একটা বৃদ্ধি পায় কত? একটা বৃদ্ধি পায় একটা, আর 100-র সঙ্গে তুলনা করতে হয় পার্সেন্টেজে, তাহলে 100টায় বৃদ্ধি পায় কত? 100টা। 20টা প্রথম মাসে বিক্রি হয়েছিল, পরের মাসে বিক্রি হয় 40টা, তার মানে 20টায় বৃদ্ধি পেয়েছে, 20টা বৃদ্ধি পেয়েছে, এখান থেকে 20 বাদ দিলে 20টা, 20টা বৃদ্ধি পেয়েছে 20টা, তাহলে একটা বৃদ্ধি পায় একটা, 100টা বৃদ্ধি পায় 100, 100% বৃদ্ধি পেয়েছে। কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার 100। 2013 সালে WBSI পরীক্ষায় এসেছিল। কত সহজ সহজ অঙ্ক আসে, কত সহজ সহজ অঙ্কও আসে পরীক্ষায়। তারপরে অঙ্ক কি আছে? কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়। এক্সাইজ লেডি কনস্টেবল মেইন পরীক্ষায় 2019 সালে এসেছিল। এটা অপশন দেখে মুখে মুখে বলে দেওয়া যায়, আর অপশন না দেখলেও করা যায়। কোন সংখ্যা, কোন সংখ্যাটার কথা বলছে, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ দিলে বিয়োগফল 60 হয়। আমরা যদি এখন অপশন টেস্ট করি, প্রথম অপশনে আছে 500। 500 যদি 60% করে হয়, প্রতি 100তে যদি 60 করে হয়, তাহলে 500তে কত হয়? 5 6 30, 300 হয়। 300 থেকে 60 বিয়োগ দিলে 60 উত্তর হয় না, অতএব অপশন এ হবে না। অপশন 4 টেস্ট করি, প্রতি 100তে যদি 60 করে হয়, 60% বলছে, 60%, তাহলে 400-র 60% কত? 100তে 6, তারপরে 100তে 60, তারপরে 100তে 60, তারপরে 100তে 60, 4 বার 60 হলে 4 4 24, 240। তাহলে 240 থেকে 60 বিয়োগ দিলে হচ্ছে না। এবার 3 নম্বর অপশন 200, এটাই মিলে যাবে উত্তর অপশন টেস্ট করলে। 60%, 200-র 60% কত হয়? 120 হয়। 100তে 60, তারপরে 100তে 60, মানে 60 60 120। এই 120 থেকে 60 বিয়োগ দিলে উত্তর 60 হয়, অতএব উত্তর অপশন সি। যদি আমরা এটা অঙ্ক করে করি তাহলে কি হবে? কোন সংখ্যার, ধরি সংখ্যাটি এক্স, এক্স এর 60%, এক্স এর 60% মানে কি? 60 60 বাই 100 মাইনাস 60 ইকুয়াল টু 60 হবে। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি কি হয়? এখানে একটা শূন্য কেটে দিই। 6x বাই 10, আর একটু কাটাকাটি যেহেতু করলাম না, 60 ইকুয়াল টু 60। এখানে যদি লসাগু করি কত হয়? লসাগু হয় 10, 10 10-এর মধ্যে একবার যায়, তাহলে 6x মাইনাস 600 ইকুয়াল টু 60। এবার যদি আমরা বজ্র গুণন করি, 6x মাইনাস 60 ইকুয়াল টু 600। কোথায় ভুল করলাম একটু? এখানে একটা শূন্য হবে কেন? 6, এই যে বজ্রগুণ করতে গেলে 6x, এই 600 ছিল, মাইনাস 600 ইকুয়াল টু, এই যে 6 10-এ 600 বজ্রগুণন করলে, তাহলে x 6x ইকুয়াল টু 600 আর 600 1200 হয়। x ইকুয়াল টু এই 1200 বাই 6, তাহলে 6 দুগুণি 12, সেই 200ই হয়। তাহলে অঙ্কটা আমরা মুখোমুখি করতে পারি। পরবর্তী অঙ্ক কি আছে? রামের আয়, রামের আয় শ্যামের অপেক্ষা 20% বেশি। রামের আয় শ্যামের অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের অপেক্ষা কত শতাংশ কম? তাহলে রামের আয় শ্যামের সঙ্গে তুলনা করছে, তাহলে শ্যামের যদি 100 হয়, রামের হবে 120। এবার রামের সঙ্গে তুলনা করছে, 120-তে কম 20, 120-তে কম 20, তাহলে 100-তে কম কত?
100-তে কম, তাহলে 120-তে কম 20, 100-তে কম 20/120 ইন্টু 100, উপরে 20 আছে, নিচে 120 থাকবে, আর গুণ থাকবে 100। তাহলে 20 দিয়ে 120-কে কাটলে 6 বার যায়, তাহলে উপরে থাকবে 100, নিচে থাকবে 6। 6 দিয়ে যদি 100-কে ভাগ দিই, 6 দিয়ে যদি 100-কে ভাগ দিই, ওটাই হবে উত্তর। 6 6, 4 40, 6 6 36, 4, 16 পূর্ণ 4-এর 6, এখানে কাটাকাটি করলে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তাহলে 16 পূর্ণ 2-এর 3 হবে উত্তর। 16 পূর্ণ 2-এর 3 কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। এটা যদি আমরা অঙ্ক করে করি তাহলে কিভাবে করব? যদি অঙ্ক করে করি তাহলে আমরা করব, রামের আয় শ্যামের অপেক্ষা 20% বেশি, তাহলে শ্যামের আয়টাকে ধরবো, শ্যামের সঙ্গে তুলনা করছে, তার জন্য শ্যামের আয় 100 ধরলাম। তাহলে রামের আয় হবে, যেহেতু 20% বেশি, শ্যামের আয় 100 টাকা, রামের আয় হবে 120 টাকা। তাহলে এবার রামের সঙ্গে শ্যামের আয়ের তুলনা করতে বলছে, কত শতাংশ কম। তাহলে 120-তে কম, 120-তে কম কত? 120 থেকে 100 বাদ দিলে 20, 120-তে কম 20, তাহলে 1-এ কম 120, 20/120, 100-তে কম কত? এটা দিয়ে যদি এটাকে কাটি, 6 বার যায়, এই 6 দিয়ে উপরে 100-কে যদি ভাগ দিয়ে দিই, তাহলে 6 6 থাকলো 4, 40 হলো, 6 6 36, 36, 4 থাকলো, উপরে 4, নিচে 6, এখানে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 16 পূর্ণ 2-এর 3% কম। 16 পূর্ণ, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা 16 পূর্ণ 2-এর 3% কম, যেটা 1 নম্বর অপশনে আছে। তাহলে এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল, অথচ আমরা মুখোমুখি করতে পারলাম। এর পরবর্তীতে আমরা স্ট্যান্ডার্ড মানের যেই মানের প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় ডিফারেন্স করে দেয়, সেই ধরনের স্ট্যান্ডার্ড মানের কিছু অঙ্ক করব। আজকে আরো 5টা অঙ্ক করতে দিলাম, কারো যদি ভালো লাগে, যারা অঙ্কে দুর্বল আছো, অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। ধন্যবাদ সবাইকে।